কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বর অত্যন্ত প্রয়োজনীয় একটা সূত্র, যার মধ্য দিয়ে এটা তো প্রমাণ হবে তিনি তথ্য লোপাট করবার জন্য কাউকে পরামর্শ দিয়েছেন। যাদের পরামর্শ দিলেন তারা কারা এবং তাদের সূত্র ধরে অন্য আরো তথ্যে বোঝানো যাবে যে কাদের স্বার্থের জন্য তথ্য লোপাট হচ্ছিল এবং কি কারণে। আর তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একজন সাক্ষী তার কণ্ঠস্বর নমুনা নেওয়া হবে পরীক্ষাতে তদন্তের জন্য, সেখানে সরকারি হাসপাতাল বাধা দিচ্ছিল, এই সত্যটাও সামনে আসা দরকার। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য লিঙ্ক, যে লিঙ্কটা থেকে আরো অনেক তথ্য বেরোবে, যে তথ্য তদন্তের ক্ষেত্রে এবং দুর্নীতির মাথা থেকে বাড়িতে সাহায্য করবে। যেটা নিয়ে এত জল্পনা একদিন চলছিল আর যেটা মনে হয়েছিল যে এর জন্যই আছে তদন্ত, বারবার কোর্ট চাপ দেওয়া সত্ত্বেও সমাধান হচ্ছিল না, এটা আবার সম্ভব হবে। আর যেটা আমিও বলেছিলাম যে জোগাড় কেন তুলে নিয়ে যাওয়া হচ্ছে না, সেটাই শেষ পর্যন্ত হয়েছে। কারণ এবার তদন্ত এগোবে, তাদের সমাধান হবে। এটা একটা তদন্তের প্রসিজিওর, এরপরে নিশ্চয়ই এটার সঙ্গে মেলানোর ব্যবস্থা আছে এবং তারপরে তার সঙ্গে পারিপার্শ্বিক এবং অন্য অন্য সার্কামস্ট্যান্সিয়াল আর ডিরেক্ট এভিডেন্স দিয়ে কেস খাড়া হবে, তারপরে ট্রায়াল হবে, ট্রায়ালে প্রমাণ করতে হবে। সেই জিনিসগুলো এখনো বাকি আছে। এগুলো হচ্ছে ভয়েস স্যাম্পল, হচ্ছে প্রমাণ গ্রহণের একটা পালা। এবং আমার মনে হয় যে এই নিয়ে আমাদের বা কারুরই কোনো মন্তব্যের জায়গা নেই। তদন্তকারী সংস্থা প্রমাণ গ্রহণের বা সংগ্রহ করার একটা প্রসেসে আছে, তারই একটা পদক্ষেপ আজকে চলছে। ধোপে টিকলো না সওয়াল, ভয়েস স্যাম্পল দিতেই হলো কালীঘাটের কাকুকে। জোকা এসআইএ সংগ্রহ করা হলো কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা। শারীরিক পরীক্ষায় ফিট সার্টিফিকেটের পর সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। 3টি বাক্যে কথা বলতে বলা হয় কালীঘাটের কাকুকে, এমনটা ইএসআই সূত্রের খবর। সাউন্ড প্রুফ ঘরে 3টি বাক্য একাধিকবার বলতে বলা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। প্রথমে অসহযোগিতা করলেও পরে ভয়েস স্যাম্পল টেস্ট দেন কাকু, এমনটাই সূত্রের খবর। ইএসআই কর্তৃপক্ষ সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএমে ফেরত পাঠাতে আগ্রহী, এমনটাই খবর সূত্রের। ইএসআই কর্তৃপক্ষের সঙ্গে ইডির অফিসারদের আলোচনা হয়ে গিয়েছে এই বিষয়ে। 4.5 মাস ধরে এই টানাপোড়েন চলেছে, আপনারা জানেন। এসএসকেএম থেকে অবশেষে বের করা হলো কালীঘাটের কাকুকে। সন্ধ্যে থেকেই এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগ কার্যত ঘিরে ফেলে সিআইএসএফ। রাত 9টা 8 মিনিট নাগাদ এসএসকেএম এর কেবিন থেকে বের করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। রাত 9টা 53 মিনিটে 5G অ্যাম্বুলেন্সে কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়া হয় জোকা এসআই হাসপাতালে। রাত 2:45 জোকা এসআই থেকে বের করা হলো কালীঘাটের কাকুকে। রাত 3:20 এসএসকেএম এ ফিরলেন সুজয় কৃষ্ণ ভদ্র। কাকুর কণ্ঠেই লুকিয়ে নিয়োগ দুর্নীতির চাবিকাঠি, এমনটাই সন্দেহ করছে কেন্দ্রীয় এজেন্সি।